আছে সেদিকে দেখা যাবে না। আর আজকের ড্রাইভারও সেই সেটাই। আমরা যাবো বাস স্ট্যান্ড। সব ভালো দেখাচ্ছে আমাকে পছন্দের সিটে বসে পড়েছি, সেই পেছনের পেছনের পিছনে পছন্দের পিছনের একটা উচ্চারণ করতে তিনবার ঈশানের জায়গাটা আজ পুরোপুরি ভর্তি হয়ে যাচ্ছে। আমরা নামে পড়েছি বিক্রমপুর, এখানে আমাদের বাসওয়ালা নামাই দিয়েছে। এবার আমরা যাচ্ছি এটার ব্লকা দিয়ে যাবে নিজের লোকটা যেন 7 বছর এর মধ্যে বাসে যায় না, উল্টা পাল্টা বাসে যাবি, সেটা আবার আমি আমি লই সবাই মিলে লই বলেছিল যে আমরা বিষ্ণুপুরের বাস, চল বিষ্ণুপুর চলে যাবো। এত হাসে হাসে এত মজা লিয়েছে এরা। তারপরে রোড যাবো, তারপরে বাসে আবার বেশি ভাড়াও দিয়েছে। তারপর বলছে মানালি যাবো, বাসে বিষ্ণুপুর হয়নি, তারপরে বলছে মানালি যাবো। সব আমাকে সব পৌঁছে গেছি আমরা মেলায়, অনেক কাণ্ড করে টোটো বাস স্কুটি হাঁটা সব কিছু করে ফাইনালি আমরা পৌঁছেছি। আগানো যাচ্ছে এই মহান ব্যক্তিগুলা। এই যে আপনারা কে কে গঙ্গা এই যে দোকান ব্লগার ওদের মাঝখানে আছে, কিন্তু সব কিছুতে থাকবে, কিন্তু নাই এইরকম ব্লগার। গঙ্গা মেলা কে কে দেখতে আসছেন অবশ্যই জানাবেন কমেন্টে। আর বেশি দিন চলবে না, 20 তারিখে বন্ধ হয়ে যাবে। আর যারা আসেননি খুব তাড়াতাড়ি চলে আসবেন। মেলাতে ঢোকা মাত্রই যার দর্শন করা আগে প্রয়োজন সেটা হলো মা গঙ্গা। এরপর দেখো সাইডেই চলছে কীর্তন। এই রাস্তাটার ওপারেই রয়েছে আটচালা, আটচালাতে চলছে কীর্তন। আমরা ঢুকে পড়েছি মেলায়। মেলার চারিদিকে শুধু লোক আর লোক, প্রচন্ড ভিড়। আর এখানে সুন্দর সুন্দর বাঘ হরিণ রয়েছে। এরকমই একটা হরিণ আমি প্রিহানকে দিয়েছিলাম, কিন্তু এখানে প্রচন্ড দাম। আমি যখন কিনেছিলাম ওখানে অত দাম একদমই ছিল না। এটা ঠাকুরের দোকান, ঠাকুরের ফটো ছবি মূর্তি নানা রকম রয়েছে। আর এখানে অনেক ষাঁড় রয়েছে নানা রকম দামের। এই সাদা শিবগুলো আমার খুব ভালো লাগে, কিন্তু নিয়ে আসতে পারি না কারণ ওটার অনেক নিয়ম, তাই বাড়িতে একদমই মানা। মহাদেব আমার সব থেকে পছন্দের এই জায়গাটা, এখানে গেলেই আমি একটু আটকে যাই। তো এখানে বিভিন্ন দামের ষাঁড় রয়েছে। প্রথমে যেটা তুলেছি এটার দাম ছিল 50 টাকা, এটার দাম 100 টাকা, এটা একটু বড় ওটার থেকে। আর একটা আছে 70 টাকা, এটা ওই 50 আর 100-র মাঝামাঝি। আর এই সাদাটার দাম ছিল 35 টাকা, ওটা কম দাম। কচ্ছপটার গায়ে কোনো রকম কোনো দাম ছিল না। এবার চলে গিয়েছি মেয়েদের সব থেকে পছন্দের এবং একটা না সরে যাওয়ার মতো জায়গা, মানে এখানে গিয়ে একদম আটকে পড়ার মতো একটা জায়গা। আর এখানে প্রত্যেকটা কালেকশন অসাধারণ, খালি দামটাই একটু বেশি, কিন্তু কালেকশন ছিল অসাধারণ। এরপর চলে গেছি ছেলেদের কাউন্টারে। আর ওখানে যাব একটু চশমা দোকানে যাব না, তাই কি হয় না 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 মেরি हाँ बन गई, अरे क्यों 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 मेरी जा बन गई। আরে এটা দেখলে তো ওটা মনে পড়বেই। এই দেখো এখানে দেখতে পেয়ে গেছি একটা তাওয়া, তোমরা চাইলে এটা ডিম ভেজেও খেতে পারবে। আর এখানে দেখছো গরুর গলাতে পরানো একটা শিকলের, আবার পেয়ে গেছি একটা গ্লাস। আপনারা চাইলে এটা নিয়ে যেতে পারেন, আর চাইলে জল চেষ্টা করে জলও খেতে পারেন। আর এখানে প্রচন্ড ভিড়, মানে একদম আগানোই মুশকিল। তার মধ্যে ভিড়ের মধ্যেও ঢুকে পড়েছি একটা ফুলের দোকানে। ফুল দেখলেই মনে হয় আর কি ওখান থেকে বেরিয়ে আসাটা একটু মুশকিল। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর পুতুল, একদম সেই মানে কী বলবো, এগুলো দেখলেই সেই ছোটোবেলা মনে পড়ে যায়। আমি ছোটোবেলা থেকে পুতুল খেলতে প্রচণ্ড ভালোবাসি আর খেলতামও। পুতুল আমার একটা খুব পছন্দের জিনিস ছোটোবেলার, যেটা আমার ছোটোবেলাকে আরও ভালোভাবে মনে করিয়ে দেয়। এখানে অনেক রকম সুন্দর সুন্দর ব্যাগ ঝুলছে, আর এটা ছিল সে তার পছন্দের ব্যাগ, যেটা ও নিয়েও ফেলেছে। আর
তো মেলাতে যাব আর কাপ প্লেটের দোকানে যাব না, তাই কি হয়? কাপ প্লেটের দোকানের দেখলেই মায়ের কথা মনে পড়ে, তাই সেখানে যে একটু দাম দর জেনে নিলাম। আর এখানে দিচ্ছে 150 টাকায় 3টা কুর্তি। জামা আমরা একবার জামা দিয়ে ঢুকেছি, এই যে আমাদের 12 মিটার কিনছে 150 টাকায় 2টো জামা। আমরা দেখবো যে কেমন ওঠে। আপনারা কে কে এরকম মেলায় জামা কিনেছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা একবার কিনেছিলাম, ফেসে গেছি, আর জীবনও কিনে। ওরা একটা জামাটা সেলাই করা ছিল, লোকের পরা আরেকবার একটা অনেক বড় মাপ ছিল, অনেক রকমই হয়। আমি আমার প্রথমে ভেবেছিলাম একটা ড্রেস যে ওয়ান পিস, তারপর ঘর থেকে দেখছি নাইটি। নিজে মাপ বুঝতে পারিনি, কি বলবো বলো। আর আমি একটা জামা এতই বড় লেগেছে, আমি এখনো পরতে পারিনি, এতটাই বড়। আমি ছিঁড়ে ফেলে দিয়েছি। ভালো করে বালিশ টালিশ করে না ওইসব জানলি। আমি ভাবিছি করবো, এখনো করে উঠতে পারিনি। আমি নিইনি, 200 একটা দিয়েছিল আর একটা কিনেছিলাম। ঠিক আছে, মোট কথা 2টা নিয়েছিলাম, 2টাই বেকার টাকা। আসলে 2টো জামার উপর আমি সেলাই শিখার কারুকার্য করেছিলাম, তারপর ফেলে দিয়েছিলাম। আমরা মেলা উপভোগ করছি, 12 মিটার ভিতরে জানি কোন দিকে গেছে সেটাও জানি না। আমরা আপাতত নিজের চোখে দেখতে পাইনি। আমার চুল ভালো লাগছে না দেখতে। আমি এখন দাঁড়িয়েছি মেলার একদম শেষ মাথায়, যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হচ্ছি। আসলে সবাই সবার মতো মেলা দেখতে চলে গেছে, আর নন্দিতাও আত্মীয়দের সাথে দেখা হয়েছে, সেটা গল্প করছি। সেখানে সব মেলা দেখা শেষ, সব শেষে চলে এসেছি খাওয়ার জন্য। এখানে রেস্টুরেন্ট, তারপর খাবার দোকান সমস্ত কিছু রয়েছে। প্রথমে বেলপুরি, তারপর পাপড়ি, তারপর আইসক্রিম, শেষে মায়ের দর্শন করে বাড়ি ফেরার পালা। তার জন্য চলে এসেছি বাস স্ট্যান্ডের দিকে। এবার বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ওয়েট করব। আজ দেখো কত জিনিস কিনেছি, কিন্তু আদতেও নয়। আমি বসে পড়েছি লিফটের মতো, টাকা কি ভালো মানুষের মতো আমাকে বসতে সুযোগ করে দিয়েছে। আর দুজন পেছনে আছে, মানে আমি সবার পেছনে আছি আর ওরা আগানে আছে। ক্যামেরার পেছনে ওরা আছে, আমরা ক্যামেরার আগে আছি। আরো তো এসে বলে আমি তো বললাম ওরাই মাস্টার করে আসছি, আরো মাস্টার করছো। পৌঁছে গেছি, এবার আমাদের নামার পালা। আর নামার জন্য লেগে গেছে তাড়াহুড়া এখানে। টাটা, আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আর সাথে থেকো।